কান্দিতে রাজ্য সড়কে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে এবার কাঠগড়ায় প্রশাসন। তৃণমূলকে দায়ী করলেন অধীর। এলাকায় অবৈধভাবে চেকপোস্ট গড়ে তুলে রীতিমতো পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন ট্রাক থেকে 2,500 থেকে 3,000 অবধি টাকা তোলার অভিযোগে এবার কান্দির বিএলআরও বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালো বড়োয়ার এক স্বেচ্ছাসেবী সংগঠনের রাজ্য সহ সভাপতি। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষী নদী। তার মধ্যে উল্লেখযোগ্য বড়োয়া ব্লকে রয়েছে 11টি সরকারি বালি খাদান। মাইন্স অ্যান্ড মিনারেল আইন মেনে এই সমস্ত ঘাটগুলিতে লোড দেওয়া হয়, যদিও বর্তমানে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে বড়োয়া ব্লকের ঘাটগুলি। যদিও বীরভূমের সাঁইথিয়া এলাকা থেকে এখনো পর্যন্ত নদী থেকে উঠছে বালি, সেই সমস্ত বালির ট্রাক থেকে প্রতি গাড়ি পিছনে 2,500 থেকে 3,000 টাকা নিচ্ছে এই চেকপোস্টগুলি বলে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী সাদরুল আলমের। অভিযোগকারীর দাবি, কান্দি সাঁইথিয়া রাজ্য সড়ক এর এক প্রান্তে রয়েছে বীরভূমের সাঁইথিয়া ও রামপুরহাট, অপর প্রান্তে রয়েছে কান্দি। এখান থেকেই ওই রাস্তা বহরমপুরের দিকে সংযুক্ত হচ্ছে। তাই কান্দি ব্লকের অন্তর্গত খরসা মোড় এলাকায় রীতিমতো একটি অস্থায়ী ঘর বানিয়ে এভাবেই প্রকাশ্যে দেদার টাকা তুলছে এই সমস্ত চেকপোস্টগুলি। যদিও মাইন্স অ্যান্ড মিনারেলস আইনে এভাবেই টাকা তোলা সম্পূর্ণ অবৈধ, কারণ যে গাড়িগুলি থেকে টাকা তুলছে চেকপোস্ট এ করে সেই গাড়িগুলি লোডের সময় সমস্ত টাকা মিটিয়ে দিয়ে আসে, এটাই এই আইনের নিয়ম। সেই আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই চেকপোস্ট চলার ঘটনা প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই সরব হয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রাক্তন বহরমপুর সাংসদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এ আর নতুন কি, এগুলো হলো তৃণমূল নেতাদের টাকা তোলার এক একটি জায়গা। তৃণমূলের রাজত্বে এইসব চলছেই। আমরা এর প্রতিবাদ জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু কাজ হয় না। ঘটনার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়। অন্তর্গত একটি চেকপোস্ট যেটা খরসা মোড়ে চলছে, ইতিমধ্যেই অভিযোগও করা হয়েছে লিখিতভাবে। দেখুন, এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক। তৃণমূলের নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গাগুলো চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা, এবং পুলিশের মদতে চালায়। পুলিশ তৃণমূলের নেতা যোগসাজশ করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইললিগাল বিজনেস বলতে পারেন, এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে। সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে। আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি। প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্যে, সরকার আমাদেরকে বোঝানোর জন্যে স্তোক বাক্য দেয়, কাজের কাজ কিছু হয় বলে আমি মনে করি না। তারা কান্দি মহকুমায় আপনি মাস্টার প্ল্যান করে আমাদের চেকপোস্টের বিষয়কে কেন্দ্র করে, কারণ ভারতবর্ষ কিন্তু আজ আর ইংরেজ শাসন চলে না। কারণ ইংরেজ শাসন একদিন সাধারণ মানুষের ওপর খুব শোষণ এবং নিপীড়িত করত। সেই শাসনকে কিন্তু ভারতবর্ষের মানুষ তাদেরকে তাড়িয়েছিল। আজ ভারতবর্ষ চলে, ভারতবর্ষের সংবিধান দ্বারা আইন নির্ধারণ হয়। কিন্তু আমরা দেখছি ব্রিটিশ চলে গেলেও ব্রিটিশের মতাদর্শ কিছু অফিসার আছে যারা আজও ভারতবর্ষকে শোষণ করে। ঠিক সেই রকমই আমাদের আজ মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি আমরা লক্ষ লক্ষ মানুষ আজ এডিএম এবং ডিএমের দ্বারা শোষিত হচ্ছে। আমাদের এখানে ময়ূরাক্ষী নদীর উপরে 11টা ঘাট আছে, যে ঘাটগুলোকে টেন্ডারের মধ্য দিয়ে সরকার তাদেরকে 5 বছরের জন্য লিজ দিচ্ছে এবং তাদের কাছে একটা অ্যামাউন্ট তখন নিয়ে নিচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই বৈধ ঘাট থেকে যখন গাড়িগুলো উঠে আসছে, তখন বেলারোর মাধ্যমে চেকপোস্ট খুলে বাহাদুরপুর, বেলগ্রাম এবং কান্দিতে 3টি চেকপোস্ট খুলে প্রত্যেকটি গাড়ির কাছে 2,000, 3,000, 4,000 করে ডিসিআরের মাধ্যমে টাকা কাটছে। এটা সম্পূর্ণ অবৈধ। এটা মাইন অন মিনারেলস রুলসে কোথাও দেওয়া নাই। এই ব্যাপারে আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম। ডিএম সাহেব আমাদেরকে বললেন যে এটা আমাদের একটা কোর কমিটি আছে, সেই কোর কমিটির মিটিং পাস করে এই চেকপোস্ট আমরা চালু করেছি। কিন্তু এটা সম্পূর্ণ ভারতের সংবিধানকে অপমান করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ আইনি বিরোধী কাজ। আজ আমরা মুর্শিদাবাদের সাধারণ মানুষ এদের দ্বারা শোষিত হচ্ছি। এই জন্য আমি দরখাস্ত দিয়েছি এবং এই দরখাস্ত দেওয়াতে যদি কোনো কাজ না হয়, তা আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদে বৃহত্তম আন্দোলনে নামব। কারণ আমাদের এই সেন্টার ফর ডেমোক্রেটিক ফর অ্যাসোসিয়েশন রাইটের এই মুর্শিদাবাদে 10,000 সদস্য আছে, যারা সাধারণ মানুষের কাজে সর্বক্ষণ নিয়োজিত আছে। তার মধ্যে আমিও একজন, কারণ আমি এই সংস্থার রাজ্যের সহ সভাপতি আছি। আমার নাম সাদরুল আলম।
আমি মুর্শিদাবাদ জেলায় বনগাঁ ব্লকের বাসিন্দা। যে চেকপোস্টটা রান করানো হচ্ছে, ঠিক আছে, এটা পুরোপুরি লিগাল। 15 ডিসেম্বর 2024 থেকে সম্ভবত 50 or 60। এই ফান্ডিং এর ব্যাপারটা চলছে, যে এই টাকা নেওয়ার যে চালান দেওয়ার বা যে ওপেন ক্যাশ নেওয়া হচ্ছে, এটা কি ওপেন ক্যাশ নেওয়া হচ্ছে না, রেট আমরা করছি, যে রেটগুলো করলে সেগুলো গ্রিপসে টাকা জমা দেওয়া হয়, সেগুলো গ্রিপসে রিয়ালাইজ করা হচ্ছে। মানে সব থেকে ম্যাক্সিমাম রেটটা কত আছে? 50,000 আছে, 1 লাখও আছে। শুধু গাড়ির কেস, মানে ওখানে যে চালানটা কাটা হচ্ছে এটা গাড়ির ওপর নির্ভর। কালকে যেমন রাত্রেবেলা দেখলাম একজনের কাছ সেটা থেকে গাড়ির ওপর 50 নির্ভর। টাকা ক্যাশ নেওয়া হলো। না, ক্যাশ ডিসিআরে যেটা কাটা হচ্ছে সেটা গাড়ির ওপর নির্ভর। আচ্ছা, এই বালিগুলো এখন তো ময়ূরাক্ষী নদী প্রায় বন্ধ, আসছে কোথায়? তারপরে দেখা যাচ্ছে জল ঝরছে, আমাদের কাছে তার ছবিও আছে। গাড়িগুলো ময়ূরাক্ষী নদী বন্ধ মানে কোনো জায়গা থেকে আসছে, সেইগুলোর ডিটেলস আমাদের কাছে নেই। মানে আপনাদের কাছে যখন চেকপোস্টে আসছে সেই ডিটেলসটা পাচ্ছে না, বালিটা কোথায় থেকে তারা নিয়ে সেগুলো আসছে? আমরা চেকপোস্টে যখন দেখছি তখন সেটা বলতে পারবো, একটা কেস ধরে বলতে পারবো, না হলে তো বলতে পারবো না, যখন দেখা যাচ্ছে সরকারের নির্দেশ আছে যে ঘাট বন্ধ, তাহলে ঘাট চেকপোস্টটা মানেটা হচ্ছে গাড়িগুলোকে চেক করা। তাহলে ঘাট যদি বন্ধ থাকে তাহলে গাড়ি থাকবে না, তাহলে চেকপোস্টটা কেন? চেকপোস্ট তো অর্ডারে হয়েছে, চেকপোস্ট তো থাকবেই, কারণ আনঅথরাইজ ক্যারিং তো হতেই পারে, ঘাট বন্ধ থাকলেও হতে গাড়িগুলো পারে। আসছে কোথা থেকে? এই খবর তো আপনাদের কাছে আছে? না না, সবসময় আমাদের কাছে নেই। আগে বীরভূম থেকে আসতো, বীরভূমের ঘাট বন্ধের কথা আপনি বলছেন, অন্যান্য জায়গা থেকে রুট চেঞ্জ করে আসতে পারে, বা লোকালি কোনো বালি হয়তো তোলা হলো সেটা আসতে পারে, সেগুলোকে আমরা কিভাবে ক্যাপচার করি? বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে মনোয়ার যে বালিশ ট্যাগ করা আছে, ওগুলো কি বৈধ? যেগুলো বৈধ, যেগুলো কোয়ারি পারমিট নিয়ে করা আছে, সেগুলোর এক ধরনের ট্রিটমেন্ট, যেগুলো বৈধ নয় তাদের ক্ষেত্রে আচ্ছা, মূলত এই অভিযোগটাই 3টে চেকপোস্টের নাম দেওয়া হয়েছে, তাই যা দেখলাম 2টো চেকপোস্ট বন্ধ আছে। 3টেই বড়োয়াতে আপনার 3টে ছিল চেকপোস্ট, 3টেই বন্ধ আছে, ওগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে। এই খরচাটা খরচাটাই রান করানো হয়েছে একটাই, এটা স্ট্র্যাটেজিক্যালি রান করানো হয়েছে, কারণ সমস্ত রাস্তাগুলো সেখানেই মিলছে, যতটা আমাদের স্টাফ স্ট্রেংথ আছে, লেবার আছে। এবং এই খরচা চেকপোস্ট শুধু এসডিএলআরও অপারেট করে, এটা এসডিও সাহেব অর্ডার করে, এবং সেখানে বিডিও অফিস, বিএলআর অফিস সব মিলে একটা ডিউটি চার্ট করেন, সেই অনুযায়ী কাজটা হয়। পুলিশ থাকে, পুলিশ, দুটো ল্যান্ড, বিডিও অফিস, মোটর ভেহিকলসও থাকে কিছু কিছু সময়। একজন অভিযোগকারী যে সাদরুল আলম, তিনি যেটা দাবি করছে যে এই যেভাবে সেটা তো আপনাকে ওভার ফোন বলে দিয়েছি, আমি টোটালটাই তো বললাম। এবার কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে আমাকে ইন রাইটিং দিলে আমি সেগুলো ইনকোয়ারি করে দেখবো। না, এজেন্সি সাহেবকেও অভিযোগ করেছে এবং সেই না না, অভিযোগের কপি আমাদের উনি টাইম টু টাইম প্রচুর অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।